ভাই চারতরে আগুনে কিন্তু বিস্তৃত অবস্থায় শুট হচ্ছে। ওরে ভাই কি ভয়ঙ্কর জিনের আগুন। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা একটি পরিত্যক্ত বাড়িতে আসছি, যেটা এক সময় নতুনের মতন ছিল, কিন্তু দুষ্ট জিন আপনার আক্রমণ করাতে এই বাড়ির যে একটি ছাওয়াল ছিল সেই ছাওয়ালের ভিতর কিন্তু ভর করে এবং এই পুরা বাড়ি কিন্তু জঙ্গলের রূপ নেয়। দেখুন কি একটা ভয়ঙ্কর অবস্থা। সেই জিনটাকে আজকে হাজির করবে আনিস কবিরাজ, এবং দেখি বিষয়টা কিভাবে ঠিক করেন তিনি। চারি সাইড দিয়ে দেখতেছি মোমবাতি, জোড়া 7 মোমবাতি জ্বলায় রাখছে। এখন আনিস ভাই ওই জিনটাকে হাজির করবে। আসলে বাড়ি ঘর দেখেন কি ভয়াবহ অবস্থা। এই ছেলেটি কিন্তু এর ভিতরেই থাকে একা একা। আনিস ভাই, আপনি কি এই ছেলেটার মধ্যে এখন জিনটাকে হাজির করার চেষ্টা করছেন? এই ছেলেটার মধ্যে একটা জিন প্রবেশ করছে, মানে জিন শয়তান। হ্যাঁ হ্যাঁ এই বাসাতে সে ঘুমাতে পারে না, রাতে শুতে পারে না, বিভিন্ন রকম ভাবে তাকে জ্বালা যন্ত্রণা করতেছে। তাই আজকে ওর শরীরের ধান কি কন্ডিশন, মাঝে মধ্যে ঝাঁকি দিয়ে উঠতেছে, কিন্তু মানে হঠাৎ করে ওর শরীরের মধ্যে প্রবেশ করে একটা অস্থিরতা শুরু হয়। আমরা ফ্যামিলি থেকে যেটা জানছি, দেখবো, দেখাবো আপনাদের যে আসলে জিন বলতে কিছু আছে। আমরা জানছি যে সাত শুধু দেখেন 7 রকম নাকি রূপ ধারণ করে এই যে জিনটা আছে। এই জন্য আনিস কবিরাজ কিন্তু 7টি মোমবাতি দিয়ে শুরু করেছে। ওই যে দেখেন, কি জন্য তুই এর শরীরে প্রবেশ করছিস? ও তোর কি ক্ষতি করছিল? আমাদের কিন্তু একটু ফাঁকে থাকতে হবে, কারণ এই বিষয়গুলো কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আমরা জানি যে আনিস কবিরাজ খুবই দক্ষতার সাথে এই কাজগুলো ঠিক করে থাকে। ওনাকে কিন্তু বহুবার এই বাড়ির কথা বলা হয়েছিল, কিন্তু উনি আসেননি। আজকে ফুল প্রস্তুতি নিয়ে আসছে। ওর শরীর থেকে তুই যাবি না? যাব না। তুই কি জন্য ওর শরীরে প্রবেশ করছিস? তুই গান খেয়ে যা। ছেলেটি কিন্তু খুবই ছোট, তুই যাবি নাকি বল? এই ছেলেটির উপর 7টি জিন হাজির হয়েছে। ভাই ভাবা যায়। আনিস কবিরাজ কিন্তু খুব সতর্কর সাথে দেখ নাকি এটার ভিতর যাবি। ভাই এটা আমরা কিন্তু কথা বলার পরিস্থিতি নেই। আনিস ভাই যে দেখেন কি একটা ভয়ঙ্কর দৃশ্যর ভিতরে, এই ভয়ঙ্কর দৃশ্য থেকে কিন্তু এই গেলে বের হচ্ছে ভাই। আনিস কবিরাজ কিন্তু খুবই মারাত্মকভাবে আহত হচ্ছে এই জিনটার হাতে। আমরা কিন্তু 3 মিনিট ধরে দেখতেছি আমাদের এই ভয়ঙ্কর দৃশ্যটি। তুই যাবি নাকি এখানে তোকে ধরে দেবো? আমি যাবো না, তুই যা। তুই যাবি? আনিস ভাই সিলেটের কিন্তু চুল পুড়ে যাবে ভাই। চারতরে আগুনে কিন্তু বিস্তৃত অবস্থায় শুট হচ্ছে। ওরে ভাই কি ভয়ঙ্কর জিনের আগুন। আগুন 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 ভাই, পিছনে আগুন, সামনে আগুন। আমাকে কখনো করতে পারবে না। অ্যাকশন। কেউ যা পারে নাই, আমাকে তাই করতে হবে। তোকে এখানে ঢুকতেই হবে। তোকে কিভাবে আটকায় দেখে আমি ঢুকবো না।
অ্যাকশন। সাতটি এখানে বন্দি হয়ে গেছে ভিউয়ার্স, বাকিটা আমরা আর দেখাইলাম না। ছেলেটি বেহুশ হয়ে গেছে। আমরা পুরো বিষয়টি ঠিক করার পরে আপনাদের সাথে আবার এখানে যুক্ত আটকে হবে। রাখছি, ও আজীবন বন্দি থাকবে এখানে যতদিন না পর্যন্ত ও ভালো না হয়। ওকে, ওই ছেলেটার উপর যতদিন, ছেলেটার শরীর থেকে যতদিন না ইয়ে হয় ততদিন এখানে আটকে থাকবে।